বিরতির পর স্বাগত। রাজধানী আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি কেকের দোকান। প্রাথমিক ধারণা, যাত্রীবাহী গাড়ি থেকেই এই অগ্নিসংযোগ। পণ্যবাহী গাড়ি থেকে এই অগ্নিসংযোগ এখনো পর্যন্ত প্রাথমিক ধারণা। ঘটনাস্থলে দমকল ছুটে আসে, দমকল ইঞ্জিন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পণ্যবাহী গাড়ি থেকে আগুনের সূত্রপাত বলে এখনো পর্যন্ত জানা গেছে। ঘটনায় প্রায় 2 থেকে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন দোকান মালিক দীপক চক্রবর্তীর ছেলে। গাড়ি থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক সূত্রপাত। শহর আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় আজ সকালেই ঘটে এই ঘটনা। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। কর্নেল চৌমুহনী যথারীতি আমরা কর্নেল চৌমুহনী এসে পঞ্চমা করার দাবিতে আমরা লাগেছি এদিকে আমরা যদি বিতর্ক করতে শুনতে তাহলে আমরা বিতর্ক করতে শুনতে আইলাম বলে যে আমরা একটু উল্টা আইছি এখানে দেখলাম এখানে একটা গাড়ির ভিতরে আগুন জ্বলতেছে পাশে একটা দোকান আছে, দোকানটার ভিতরে দেখি ঘর অবস্থা এখন কিছু ক্ষতি হয়েছে, সাধারণ মাটার কিছু ক্ষতি হয়েছে এই কি আর কি। আমরা আগরতলা 5-6 থেকে আর কয়টা জিনিস ক্ষতি হয়েছে? জিনিস থেকে একটা গাড়ি দেখলাম, এই গাড়িটা নাম্বারটা তো এখানে আর দোকানে কিছু ক্ষতি হয়েছে, প্রায় 2 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে যা করলো। গাড়িটা কি এখানে মানে পার করা অবস্থায় আসলো? হ্যাঁ, গাড়িটা আমরা এখানে আগে দেখছি, পার করা অবস্থা এখানে দেখছি আগে গাড়িটা। এই কিসের গাড়ি ছিল? কিসের পাবো তো মনে হয় মানে গ্যাসের গাড়ি? এটা তো আমরা বলতে পারবো না, গ্যাসের গাড়ি নেই আমরা বলতে পারবো, ডিজেল গাড়ি বলতে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। হ্যাঁ, আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। পণ্যবাহী গাড়ি থেকেই এই অগ্নিসংযোগ বলে প্রাথমিক ধারণা এবং দমকল কর্মীদের বক্তব্য। আর সেই জায়গাতেই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে যে দোকানে আগুন লেগেছে সেখানে কি অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা ছিল না, তাই কি এই অগ্নিসংযোগটা এতটা ভয়াবহ হলো? কারণ এই ধরনের অভিযোগ কিন্তু নতুন নয়। রাজধানী আগরতলার বেশ কয়েকটি দোকান রয়েছে, বেশ কয়েকটি বড় বড় শপিং মল রয়েছে যেখানে এই অগ্নি নির্বাপকের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। একেবারে বেআইনি ভাবে দোকান চলছে, সেখানে যে প্রটোকল রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়মগুলি মেনে চলছে না বলেই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। এখন দেখার বিষয় আগরতলা পৌর নিগম এই বিষয়টি নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তারা কোনো ধরনের অভিযান চালায় কিনা। কারণ প্রতিনিয়ত দেখা যায় যে এই অগ্নি সংযোগের ঘটনা এবং সেখানে বারবার অভিযোগ উঠে আসে যে অগ্নি নির্বাপকের কোনো ধরনের ব্যবস্থা থাকে না, যার জন্য একটি ভয়াবহ আকার ধারণ করে। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।